ধোনির ভূমিতেই সিরিজ জয়ের স্বপ্ন শুরু। রাঁচির টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত বিনা উইকেটে 40 রান। ধোনির ভূমি সিরিজ জয়ের স্বপ্ন শুরু। ইংল্যান্ড উপরে চেপে বসেছে ভারত। বল হাতে রবিচন্দ্র অশ্বিন নিয়েছেন পাঁচটি উইকেট। রাঁচির টেস্টে জয়ের জন্য ভারতের প্রয়োজন আর মাত্র 152টি রান। দিনের শেষে কোনো উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে 40টি রান। অর্থাৎ ব্যাট করছেন এখন অধিনায়ক রোহিত শর্মা, অপরাজিত আছেন ব্যক্তিগত 24 রান করে, এবং যশস্বী জয়সওয়াল করেছেন 16টি রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে 353 রান করে, আর সেই ইনিংসে জো রুট একাই করেন 122টি রান। 112 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল দলের অক্সিজেন নিয়ে। সঙ্গী ছিলেন বেন ফোকস, করেছিলেন 47 রান। লোয়ার অর্ডারে আলি রবিনসন গুরুত্বপূর্ণ 58 রান যোগ করেছিলেন, যা ইংল্যান্ডকে 353 রান তুলতে সাহায্য করেছিল। শুকনো পিচে প্রথম দিন থেকেই বল নিচু হচ্ছিল। এমন পিচে রান করা কঠিন হবে বলে মনে করেছিল সবাই, কিন্তু জো রুট দেখিয়ে দেন যে ধরে ধরে খেললে রান আসবে। ভারতীয় ব্যাটাররা অনেকেই সেটা করতে পারলেন না, তবে শুরুতে যশস্বী জয়সওয়াল 73 রান করে দলকে ভরসা দিয়েছিলেন। রবিবার ধ্রুবেল জুয়েল এবং কুলদীপ যাদব মিলে দলকে ভরসা দেন। তাদের ব্যাটে ভর করে এগিয়ে চলেছিল ভারত। জুয়েল লড়াকু 90 রানে ভারতের ইংল্যান্ডের কাছাকাছি জায়গায় পৌঁছে দেয়, কিন্তু 17 রান থেকে মাত্র 10 রান দূরে আউট হয়ে যান জুয়েল। ইংল্যান্ড 46 রানের লিড পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে দাঁড়াতে দেয়নি টিম ইন্ডিয়া। ভারতীয় স্পিনারদের সামলাতে সমস্যায় পড়ছিল ইংরেজ ব্যাটাররা। বেন ডুকেট ব্যক্তিগত 15 এবং অলি পোপকে শূন্য পরপর 2 বলে আউট করে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় রবিচন্দ্র অশ্বিন। 19 রানে 2 উইকেট হারানো চাপ সামলাতে পারল না বেন স্টোক বাহিনী। এদিকে ওপেনার জ্যাক ক্রুলি ছাড়া আর কেউই বলার মতন রান করতে পারলেন না। জো রুট ব্যক্তিগত 19 রান এবং বেন স্টোক প্রথম ইনিংসেও ব্যর্থ, সেকেন্ড ইনিংসেও ব্যর্থ। ব্যক্তিগত 4 রান করে দলকে ভরসা দিতেই পারল না। কিছুটা লড়াই অবশ্য করেছিলেন জনি বেরিস্টো। ক্রুলির ব্যাট থেকে এসেছিল 60টি রানের ইনিংস। উইকেটের অন্যদিকে পরপর উইকেট পড়লেও লক্ষ্যে অবিচল ছিলেন জ্যাক ক্রুলি। 7টি 4 দিয়ে নিজের ইনিংস সাজিয়েছিলেন জ্যাক ক্রুলি। জাপানের বিরতির সময় 22 গজে ছিলেন জনি বেরেস্টো, সঙ্গে ছিলেন বেন ফোকস, কিন্তু তারা দলকে বড় রান তুলতে সাহায্য করতে পারেনি। জনি বেরেস্টো 30 রানে আউট হন, ফোকস করেন 17টি রান। ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় 145 রানে। রবিচন্দ্র অশ্বিন নেন 5টি উইকেট, কুলদীপ যাদব নেন 4টি উইকেট। অন্য উইকেটটি নেন স্যার রবীন্দ্র জাদেজা। বলা ভালো, এই ম্যাচে এই সেকেন্ড ইনিংসে একটি উইকেটও ভারতীয় পেসাররা পায়নি, যা পেয়েছে সব স্পিনাররা। আসুন এবার দেখে নিই চতুর্থ টেস্ট অর্থাৎ রাঁচির টেস্টে ম্যাচের স্কোর কার্ড। ইংল্যান্ড প্রথম ইনিংস 10 উইকেট হারিয়ে 353 রান তোলে। জবাবে ভারত প্রথম ইনিংস 10 উইকেট হারিয়ে 307 রান শেষ হয়। ইংল্যান্ড 46 রানের লিড পায়। তো গতকালকে আমাদের প্রতিবেদন ছিল যে জায়গায়, আজকে সেখান থেকে শুরু করা যাক। ধ্রুবেল জুরেল উইকেট রক্ষক 149 বল খেলে 90টি রান করেন, 6টি 4 এবং 4টি 6 সহযোগিতায়। ধ্রুবেল জুরেলের বোল্ড টম হার্টলি। রবিচন্দ্র অশ্বিন 13 বলে 1 রান। কুলদীপ যাদব 131 বল খেলে 28 রান করেন, জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। আকাশদীপ 29 বল খেলে 9টি রান করেন, একটি 4-এর সহযোগিতায়। শোয়েব বশিরের বলে প্যাভিলিয়নের পথ দেখেন। আসুন দেখে নিই ইংল্যান্ডের বোলারদের পারফরমেন্স। জেমস অ্যান্ডারসন 18 ওভার 4টি মেডেন 48 রান 2 উইকেট। রবিনসন 13 ওভার 54 রান, কোনো উইকেট পাননি। শোয়েব বশির 44 ওভার 8টি মেডেন 119 রান 5 উইকেট। টম হার্টলি 27 ওভার 68 রান 3 উইকেট। জো রুট কোনো উইকেট পাননি। আসুন এবার দেখে নিই ইংল্যান্ডের সেকেন্ড ইনিংস। মাত্র 53.5 ওভার ব্যাট করার সুযোগ পেয়ে তারা অল আউট হয়ে যায়
145 রান করে। জ্যাক ক্রুলি 91 বলে 60টি রান করেন 7টি চারের সহযোগিতায়। বোল্ড হয়ে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। ডুকেত 15 বলে 15 রান করেন 2টি চারের সহযোগিতায়। কট সরফরাজ খান বোল্ড রবিচন্দ্র অশ্বিন। অলিও পোপে এদিনও ব্যর্থ, 1 বলে 0 রান করে প্যাভিলিয়নের পথ দেখেন। এলপিডব্লিউ হন রবিচন্দ্র অশ্বিনীর বলে। জরুর 34 বলে 11 রান করেন এলপিডব্লিউ হন রবিচন্দ্র অশ্বিনীর বলে। জনি বেরিস্টো 42 বলে 30 রান 3টি চারের সহযোগিতায়। কট রজত পাটিদার বোল্ড রবীন্দ্র জাদেজা। অধিনায়ক বেন স্টোক 13 বলে 4 রান, এদিনও চূড়ান্ত ব্যর্থ, কুলদীপ যাদবের বলে সরাসরি বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ দেখেন। টম হার্টলি 25 বলে 7 রান, কট সরফরাজ খান বোল্ড কুলদীপ যাদব। রবিনসন 3 বলে 0 রান, এলপিডব্লিউ কুলদীপ যাদব। শোয়েব বশির 20 বলে 1 রান, নট আউট। জেমস অ্যান্ডারসন 3 বলে 0 রান, কট ধ্রুব জুরেল বোল্ড রবিচন্দ্র অশ্বিন। আসুন এবার দেখে নেওয়া যাক ভারতীয় বোলারদের পারফরমেন্স। রবিচন্দ্র অশ্বিন সেকেন্ড ইনিংস 15.5 ওভার 51 রান দিয়ে 5টি উইকেট। রবিচন্দ্র অশ্বিন। রবীন্দ্র জাদেজা 20 ওভার 5টি মেডেন 56 রান দিয়ে 1টি উইকেট। মোহাম্মদ সিরাজ 3 ওভার 16 রান দিয়ে কোনো উইকেট পাননি। কুলদীপ যাদব 15 ওভার 22 রান 2টি মেডেন এবং 4টি উইকেট। আসুন এবার দেখে নেওয়া যাক ভারতের সেকেন্ড ইনিংস। রোহিত শর্মা 27 বলে 24 রানে ব্যাট করছে 4টি চারের সহযোগিতায়। যশস্বী জয়সওয়াল 21 বলে 16 রান 1টি চারের সহযোগিতায়। জরুর 4 ওভার 17 রান। টম হার্টলি 3 ওভার 22 রান। শোয়েব বোসের 1 ওভার 1 রান। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।